কপাল যেদিন খারাপ হয় সেদিন সব দিক থেকেই খারাপ হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আজকে তো একটা স্পেশাল দিন, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক। আর শুরুটা তো করবো আমি পুজো দিয়ে ঠাকুরের নামে। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো। আজ সকালে আমি ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, ওই 7টা সাড়ে 7টা নাগাদ। বাট সেই স্টিল আমার লেট হয়ে গেল দেরিতে উঠে ফেললাম আমি। সেই জন্য আমার কাজকর্মে অনেকটা লেট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা এত খারাপ, কোনো জামা কাপড় তো শুকাচ্ছেই না, উপরন্তু আমি কিছু কাচতেও পারছি না। তো কি আর করার, যে বেড কভারটা পাতা ছিল ওটা আমি তুলে একটা নতুন বেডশিট পেতে দিলাম, যাতে ঘরটা একটু অন্যরকম লাগে। আর এই মুহূর্তে দেখো সেই বাচ্চাটাও চলে এসেছে। ও খালি আসে আর যায়। ভীষণই কিউট, কথাগুলোও ভীষণ কিউট। আর তারপর এই তো আমি স্নান করে চলে এসেছি। আর এখন এসেছি পাশের এক বাড়িতে বেলপাতা তুলতে, কারণ আজকে তো সোমবার, তাও আবার শ্রাবণ মাসের প্রথম সোমবার। আজকে ভীষণ ইচ্ছা ছিল উপোস থাকার, বাট কালকে আমি আমিষ খেয়ে ফেলেছি। কি পাগল বোঝো। তো সেই জন্য আমি তো আজকে উপোস থাকতেই পারলাম না। সকালে না খেয়ে আমি পুজোটা দেবো আর সারাদিন নিরামিষ খাবো, যেমন সোমবারটাই আমি খাই। তো সেই জন্য বেলপাতা তুলতে চলে এসেছি। আমি প্রত্যেক সোমবার এখান থেকেই বেলপাতা নিয়ে যাই। গাছটা এখন অনেকটা উঁচু হয়ে গেছে, আর এই তো এই ডালে বেশ কিছুটা ভালো ভালো বেলপাতা আছে। এখান থেকে আমি জাস্ট 2টো বেলপাতা নেব, বেশি ছিঁড়বো না, কারণ পরবর্তীতেও আমারই দরকার হবে। বেশি যদি ছিঁড়ে ফেলে নষ্ট করি তাহলে কি করে হবে বলো তো, আরও তো অনেকে নেবে। আজকে ঠাকুর পুজো দেব আমি, আর শিব স্নান করাবো। সব থেকে মেন যেটা বড় ঘটনা, আজকে শিব স্নান করাবো। বেশি কিছু তো আমি জানি না, যেটুকু জানি সেটুকু দিয়েই আমি করছি। আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানিও আমাকে, সেটা আমি শুধরানোর চেষ্টা করব। এখানে টক দই, ঘি, মধু আর কাঁচা দুধ দিয়ে আমি ঠাকুর শিব স্নান করিয়ে নিয়েছি। আর এই তো সকাল থেকে কিচ্ছু খাইনি, সেই জন্য চলে আসলাম সকালের ব্রেকফাস্ট বানাতে। রোজ সকালে উঠেই তো আমার প্রথম কাজ থাকে আমার মর্নিং ড্রিঙ্কটা কমপ্লিট করা, বাট আজকে হলো না। কপাল যেদিন খারাপ হয় সেদিন সব দিক থেকেই খারাপ হয়। আজকে যে আমার সাথে কী হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। প্রথমত ভিডিওটা আপলোড করতে ভীষণই ঝামেলা হয়েছে। আমার প্রায় 2 GB নেট একাই নষ্ট হয়ে গেছে। প্রথম ভিডিওটা আপলোড হচ্ছিল না, তো সেক্ষেত্রে লাস্টে গিয়ে আমাকে আবার ওটা ক্লোজ করতে হয়েছে। তো আমি আবার ওটা আপলোড করলাম। 10টার সময় আপলোড করার কথা, এখন 12টা বাজে, 12টার সময় ভিডিও আপলোড হলো। তারপরে গেলাম ফুল তুলতে, গাছে ফুল নেই, নীলকণ্ঠ ফুল, আজকে সোমবার। ভাত বসালাম, ভাতের অবস্থা দেখাচ্ছি তোমাদেরকে আমি। দেখো ফ্যান পড়ে চারিদিকে একাকার কাণ্ড কারখানা। কি বলবো, কিচ্ছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই। চলো সকালে আজকে ইনস্ট্যান্ট ম্যাগির থেকে তো আমি ভালো অপশান পেলাম না, ওই কারণে আজকে সকালে ম্যাগি খেতে হবে আমাকে। আর খেতে হবে কেন বলছি, ম্যাগি খেতে কিন্তু আমি ভীষণই ভালোবাসি। এক প্রকার আমার নেশা বলতে পারো। আমি তো 3 বেলাই ম্যাগি খেতে পারি, কোনো ব্যাপার না। ম্যাগিটা বসিয়ে আমি এদিকে আমার সকালের মর্নিং ড্রিঙ্কটা একটু একটু করে খাচ্ছি। আর এটাও হয়ে গেছে চরম গরম। কি বলে ফেললাম আমি, চরম গরম। ম্যাগিও কমপ্লিট করা হয়ে গেছে আমার। আর এখানে আমি আজকে ভাতটা বসিয়ে দেব। ভাত বসানোর ফলে তো দেখলেই তোমরা কি অবস্থা হয়েছে আমার রান্নাঘরের। তো সেগুলো আমাকে ক্লিন করতে হবে। আর এই যে ম্যাগিও রেডি, চলো খেয়ে নিই। কি অবস্থা দেখো। আমাদের রাস্তাটায় ভারী বৃষ্টি হলে না জল জমে যায় এরকম। আর আশা করছি এটা বিভিন্ন জায়গায় এটা বেশিরভাগ হয়েই থাকে। জল নিকাশি ব্যবস্থা একদমই খুবই বাজে। এখন যাচ্ছি একটু দোকানে, তো আমাকে জলের মধ্য দিয়েই যেতে হবে, কিচ্ছু করার নেই। তারপর দুপুরে যেগুলো রান্না হবে সেগুলো সব কমপ্লিট করে রাখলাম আমি। আর তারপরে দুপুরে লাঞ্চ করার পর এই তো আমি বেরিয়ে গেছি পড়ানোর জন্য, আবার সেই জল পাড়ি দিয়ে যেতে হবে। সো গাইজ, এখন বাজে রাত 11:30, আর আমি এখনই সমস্ত কাজবাজ গুছিয়ে রাতের ডিনার কমপ্লিট করে
সবেমাত্র এলাম, এখন ভিডিওটা এডিট করব আর তারপর আমি ঘুমাতে যাব। আর আজকের দিনটা যে আমার যা কাটলো ভাই সাহাব, কিচ্ছু বলার নেই, যেন তেন প্রকারে তো কাটলো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী দিনে, পরবর্তী নতুন একটা সূচনায় দেখা হচ্ছে তোমাদের সাথে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকন প্রেস করা একদম ভুলো না, তাহলে কিন্তু ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে লেট হয়ে যাবে। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করছি ভালো লেগেছে, আর তোমাদের সুন্দর একটা কমেন্ট করে দিও আমাকে, যাতে আমি আরও ইন্সপিরেশন পাই তোমাদের থেকে। আজকে তো আমার ভিডিও করতে একদমই ভালো লাগছিল না, কারণ আমি ভীষণ ডিমোটিভেট হয়ে গেছিলাম যখন আমি দেখলাম 10টার সময় ভিডিওটা আমি পোস্ট করতে পারছি না। আমি রেগুলারই ঠিক 10টার সময়, একদম ডট 10টার সময় ভিডিওটা আপলোড করে দিই। তো আজকে সেই জিনিসটা হলো না, 12টার সময় আমাকে ভিডিও আপলোড করতে হলো। আশা করছি পরবর্তীতে এরকমটা আর হবে না। আমি রাত্রেই ভিডিওটা আপলোডে বসিয়ে দেব, তারপর ঠিক 10টার সময় সকালে প্রত্যেক দিন আমার চ্যানেলে ব্লগ আসবে। তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমার ডেইলি ব্লগ যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থেকো। তো আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।